গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ সবার জন্য সমান ও সমুন্নত রাখার তাগিদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ, দাখিল ও জমাদানের সময় বাড়িয়ে বুধবার বিকেল ৫টা পর্যন্ত করা হয়েছিল। তবে এর আগে প্রায় সব সংগঠন প্যানেল ঘোষণা করলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ বা আংশিক প্যানেল ঘোষণা করতে পারেনি জাতীয়তাবাদী ছাত্রদল। ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের কাগজে কলমে শেষ দিন ছিল সোমবার। এদিন বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন সংগ্রহ করতে পেরেছেন। যদিও রাতে আবারও একদিন সময় বাড়ানোর ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সময় একদিন বাড়লেও বাড়তি দিনেও প্যানেল ঘোষণা করতে পারেনি জাতীয়তাবাদী ছাত্রদল। কিন্তু এরই মধ্যে ছাত্র শিবির, বামপন্থী সংগঠন সহ প্রায় সব সংগঠন প্যানেল ঘোষণা করে দিয়েছে। তবে ছাত্রদলের নেতাকর্মীরা এককভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সোমবার। এদিকে ছাত্রদলের এই প্যানেল দিতে না পারার পেছনের কারণ কি হতে পারে তা নিয়ে ক্যাম্পাসে চলছে নানান আলোচনা। প্যানেল দিতে না পারায় অনেকে সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করেছেন। আবার কেউ বলছেন অত্যধিক হাইকমান্ড নির্ভরতাই এর মূল কারণ হতে পারে। গেল কয়েকদিন আগে ছাত্রদলের ঘোষিত হল কমিটি জুনিয়র নেতাকর্মীদের দিয়ে গঠন করা হয়। এ নিয়ে এরই মধ্যে দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য লড়াই করে আসা তুলনামূলক সিনিয়র নেতাদের মধ্যে ক্ষোভ রয়েছে। আবার ডাকসুতেও যদি জুনিয়র নেতাকর্মীদের প্রার্থী করা হয়, সেক্ষেত্রেও তারা বঞ্চিত হবেন বলে দাবি করেছেন অনেকেই। ফলে একটি কোন্দল হওয়ার আশঙ্কা করছেন তারা। আবার বিভিন্ন গ্রুপ ভিত্তিক পদের ভাগবাটোয়ারা না মেলায়ও সময়ক্ষেপণ হচ্ছে বলে মনে করছেন কেউ কেউ। নাম প্রকাশে অনিচ্ছুক ২০১৪-১৫ সেশনের এক নেতা জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই আমার লড়াইটা শুরু হয়েছিল। এর আগের হল কমিটিতে আমরা বঞ্চিত হয়েছি। এবারের হল কমিটিতেও আমাদেরকে রাখা হয়নি। বিশ্ববিদ্যালয় কমিটিতেও আমাদের বিবেচনা করা হয়নি। ডাকসু উপলক্ষে আমরা ভেবেছিলাম হয়তো আমাদেরকে বিবেচনা করবে সংগঠন। কিন্তু দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস থাকলেও আমাদেরকে অবমূল্যায়নের ঘৃণ্য প্রচেষ্টা চলছে। স্বাভাবিকভাবেই আমাদের ক্ষোভের বহিঃপ্রকাশ হতেই পারে। সাংগঠনিকভাবে পূর্ণাঙ্গ প্যানেল না দেওয়ায় ব্যক্তিগতভাবে নেতাকর্মীরা প্রায় সবাই দুটি করে হল এবং কেন্দ্রীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। নেতাকর্মীরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিদ্ধান্ত দিলেই কেবল প্যানেলের চূড়ান্ত ঘোষণা জানা যাবে। তার আগে সবাই ফরম সংগ্রহ করে রাখছেন যাতে পরবর্তী সময়ে প্যানেলে নাম আসলে কোনো ঝামেলা না হয়। সোমবার ছাত্রদলের সম্ভাব্য বেশ কয়েকজন ভিপিজিএস প্রার্থী গণমাধ্যমকে বলেন, আমরা ফরম সংগ্রহ করলাম, কিন্তু মূল সিদ্ধান্ত নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলোতেও সমালোচনা করছেন শিক্ষার্থীরা। এদিকে ফরম সংগ্রহ এবং জমাদানের সময়ে একদিন বাড়ায় সময় পেয়ে কিছুটা স্বস্তি ফিরেছে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে। তবে এই সময় বাড়ানোকে পক্ষপাতিত্ব হিসেবে উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। এ নিয়ে সোমবার রাতে তারা একটি সংবাদ সম্মেলনও করেছে। সংগঠনটির দাবি, এখন পর্যন্ত প্যানেল ঠিক করতে না পারা ছাত্রদলকে সুবিধা দিতেই একদিন সময় বাড়ানো হয়েছে। তবে সব বাধা বিপত্তি কাটিয়ে শীঘ্রই প্যানেল চূড়ান্ত করে জনসম্মুখে ঘোষণা করা হবে বলে আশা করছেন সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। অনিশ্চয়তা নয়, বরং নিশ্চয়তা নিয়েই ভোটারদের কাছে পৌঁছাতে চান তারা। আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে না চাইলেও খুব দ্রুতই প্যানেল দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন সংগঠনটির নেতারাও।